ডিওডিমার্সের যে মডেল টেস্টটা, সেই মডেল টেস্টের আমাদের ২ জন স্টুডেন্টের খাতা আজকে দেওয়া হলো। আর বাকিরা যারা সামনে ঈদের পরে জয়েন্ট হবে তাদের খাতাগুলো পেয়ে যাবে। সবগুলা খাতা অলরেডি দেখা শেষ। প্রচুর খাতা এখানে ১ বান্ডেল, আর ওইদিকে কয়েকটা বান্ডেল আছে। তো ওদের মন খারাপ। মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে। এমসিকিউ তো আছে, সাথে শেষে সলভ শিটটা, ডিটেইল সলভ শিটটা দেওয়া। ডিটেইল সলভ শিটটা দেওয়া। যাতে কি হয় যে, এই যে কয়েক পেজের সলভ শিট, ২ পেজ, ২ পেজ, ৪ পেজ, ৬ পেজ। ৬ পেজের একটা বড় সলভ শিট ২ কলামের, মানে ১২ পৃষ্ঠা ধরতে পারি। যে এটা হচ্ছে বাংলা প্রথম পত্র 100 মার্কের একটা মডেল টেস্ট। তো আমি ওর খাতাটা রেফারেন্স টানবো না, আমরা র্যান্ডম আরেকটা খাতা নিচ্ছি। এটাও হলিক্রস কলেজের আরেকটি স্টুডেন্টের খাতা। ওরাও হলিক্রস কলেজের ২ জনই, তাই না? তো এখানে একটু যদি আমরা দেখাই যে খাতাগুলার পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য আমাদের কি থাকে? পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য থাকে হচ্ছে ভুলটা বাইর করা এবং কি কারণে নাম্বার কাটা গেছে সেটা দেখানো। তো তোমরা তোমাদের একটু আমি অপিনিয়ন নিব। আমি যদি এই খাতাটা একটু দেখাই, স্পেসিফিক কোন লাইনটা ভুল তার সঠিকটা কি সেটা খাতার মধ্যে লেখা। এবং সেইমভাবে যে প্রতিটা লাইন, যে খাতা চেক করলে দেখা যাচ্ছে প্রতিটা লাইন টিচাররা চেক করে এবং কোন জায়গায় কোনটা আসলে সে লিখতে সমস্যা করছে সেটা, এবং কি কারণে নাম্বার 0 পাচ্ছে and সেটা রিজনটা কি সেটা খাতার মধ্যে লিখে দেওয়া। কারণ আমাদের এখানকার মডেল টেস্ট যেটা, যেমন এখানে গয়ে 4-এ 3-এ 3 পেয়েছে ভালো, আবার এখানে খতে পেয়েছে 0, আবার ৫ নম্বর জ্ঞানমূলক কতে এখানে এই স্টুডেন্ট হচ্ছে বানানে এখানে হচ্ছে কি 0 পেয়েছে। আবার ৫-এর কতে হচ্ছে খ নং হবে, এই যে এখানেও উদ্দীপকে ভুল, লিখতে ভুল, অ্যান্সার করেছে খ নম্বর, দিয়ে রেখেছে খ নম্বর। এগুলো স্টুডেন্টসরা ভুল করে। কারণ এই ভুলগুলো তো আসলে খুঁজে বের করে সঠিকটা লিখে দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ এই মডেল টেস্টের উদ্দেশ্য কিন্তু অনেক মার্ক পাওয়া না। এখানকার যে মডেল টেস্ট আমরা যেভাবে খাতা চেক করি, বেশ কড়াভাবে খাতা চেক হয়, প্রত্যেকটা লাইনই এখানে চেক হয়। হ্যাঁ, তো এবং কোনটা ভুল করেছে সেটা সঠিকটা কি সেগুলো সব লেখা থাকে। তো মডেল টেস্টের উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমাদের স্পষ্ট স্টুডেন্টদের ভুলটা বাইর করে দেওয়া, এবং এখানে যে মার্ক পাচ্ছে তার থেকে অবশ্যই বেশি মার্ক তারা একই লেখার জন্য বোর্ডে পাবে। কারণ বোর্ডে কিন্তু প্রতিটা লাইন চেক করবে না। এই যে বললাম না এখানে যে একটা জায়গায় শব্দের শেষে কে হবে, কয়কার কে, সেটা সে লেখে নাই, পড়ার বাংলা বাক্য মিলে না, সেটা সে লিখে দেওয়া হয়েছে খাতার মধ্যে। তো তোমাদের একটু আমাকে অপিনিয়ন বলো এবার, ২ জন যা পাইছো আলহামদুলিল্লাহ। তোমরা পরীক্ষা যে দিলা, তোমার নিজের ফিডব্যাকটা কি, যে পরীক্ষার খাতা পাওয়ার পর এখন কি মনে হচ্ছে যে মানে আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে তোমার ভুল ত্রুটি বাইর করে দেওয়া, লেখার অ্যাপ্রোচটা ঠিক করে দেওয়া, তাই না? এবং তুমি সেটা সংশোধন করে নেওয়া। এখন প্রথম কথা হচ্ছে, তোমরা কি সংশোধন করার ব্যাপারটা কি বুঝতে পারছো? তো হচ্ছে যে কারণে নাম্বার কাটা গেছে সেই কারণগুলো কি ধরতে পারছো, যে আসলে নাম্বার কাটার রিজনগুলা? হুম, লেখা ভালো না, লেখা সুন্দর না। তারপর বাক্যগুলা সহ যেগুলো বানান ভুল, বা এই যে বানান ও বাক্য ভুল, সেই জিনিসগুলা। ঠিক আছে, যে ওই যে তোমার এখানে লেখা আছে কি তত্ত্ব উপরে থাকবে বা কোন একটা রিজন যেটার কারণে কাটা গেছে। এখন তুমি কি ধরতে পারছো যে আসলে কেন তোমার নাম্বারটা কাটা গেছে? হ্যাঁ, কারণ করণীয় কি সেটা বলো। করণীয় হচ্ছে এগুলো দেখতে হবে বাসায় যায়া। গুড, এটা খুব ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় করণীয় কি? পড়াশোনা আরো ভালো করতে হবে। হ্যাঁ, যে কি কারণে তোমার ভুলটা হইলো, এবং এটার সাথে কিন্তু সলভ শিটটা আমরা কেন দিচ্ছি বলো। যাতে চেক করতে পারি কিভাবে লিখতে হবে। পুরোটা কিভাবে লিখতে হবে, এক্স্যাক্টলি। অ্যান্ড এটাই হচ্ছে মূল কথা। প্রথম করণীয়, আমরা এই ভিডিওটা কিন্তু আমাদের সকল স্টুডেন্টদের জন্য তৈরি করা, কারণ সবার সাথে কিন্তু আমি সাক্ষাৎ করতে পারি না। এক একজন এক এক সময় আসে, আবার আমাদেরও রেগুলার ক্লাস শিডিউল আমি সময় পাই না। আজকে ভাগ্যচক্রে ওদের সাথে আমি বের হয়ে যাচ্ছিলাম, ওদের সাথে দেখা, খাতা দিল, ভাবলাম যে সবার জন্য একটা আমাদের ইনফরমেশনটা দিয়ে দেওয়া দরকার। সেই কারণে এই ভিডিও আকারে আমাদের স্টুডেন্টদেরকে কথাগুলো বলে দেওয়া, যে খাতা যেগুলো আমরা সলভ শিট দিয়ে দিচ্ছি, এই সলভ শিট অবশ্যই দেখতে হবে। কোনোভাবেই এটা করা যাবে না, ইগনোর করা যাবে না। এবং দ্বিতীয়ত, যেই কারণে তোমার নাম্বার এখানে কাটা গেছে, যেই পয়েন্ট এখানে ভুলভাবে তুমি যেটা লিখছো সেটা যে আমরা সঠিকটা দিয়ে দিয়েছি, এটা ঠিক করতে হবে। কোনোভাবেই একই ভুল বোর্ড পরীক্ষা করা যাবে না। তুমি এখানে মডেল টেস্ট দিলা, খাতা অনেকে কি করে যে খাতাগুলা দেখেও না, বা একটু চোখ বুলে দেখে রাখি দেয়, এরপরে খাতায় হাওয়া হয়ে যায়। তোমরা অবশ্যই মডেল টেস্টের খাতাগুলো একটা ফাইল করে ফাইলে রাখবা। বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে যে গ্যাপ থাকবে, বা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে যে গ্যাপ থাকবে, বা পরীক্ষার আগে যে গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলোতে রিভিশন শুরু করার আগে এই খাতা নিবা, আমলনামাটা নিবা। অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিছো, এমসিকিউ মডেল টেস্ট দিছো, তারপর এখন পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিচ্ছ, তোমার আমলনামাগুলো তোমাকে আগে দেখতে হবে যে তুমি কি কি কারণে ভুল করছো। ওই ভুলগুলা যাতে কোনোভাবেই বোর্ড পরীক্ষায় রিপিট না হয়, এটা মেক শিওর করতেই হবে। আর এটা করে ফেলতে পারলে ইনশাল্লাহ পরবর্তী যে পরীক্ষা, বোর্ড পরীক্ষা যেটা তুমি ফেস করবা, মূল পরীক্ষা, সেখানে দেখবা তোমার লেখার অ্যাপ্রোচ ঠিক আছে, তোমার প্রত্যেকটা পার্ট ঠিক আছে, এবং তোমার এখান থেকে ডাবল মার্ক তুমি এখানে পেয়ে গেছো। আর ভুল সংশোধন করার জন্য এই মডেল টেস্ট, সেই মডেল টেস্টের উদ্দেশ্য ইনশাল্লাহ তোমার তখন সাকসেসফুল হবে। এবং যারা এখনও জয়েন্ট হয় নাই ডিউডিমার্সের আমাদের অল সাবজেক্ট মডেল টেস্টে, তাদের জন্য আবারও বলি, এখানে এই
পূর্ণাঙ্গ পরীক্ষাগুলো অর্থাৎ বোর্ড স্ট্যান্ডার্ড ধাপ 3 তে পূর্ণাঙ্গ পরীক্ষা সবগুলো তুমি দিতে পারবা ভর্তির পরে। যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো দিতে পারবা। আর এখানে মাত্র 2500 টাকা পেমেন্টে বোর্ড স্ট্যান্ডার্ড তোমার 13টা পরীক্ষা এবং 13টা সলভ শিট তুমি এখানে পাচ্ছ, প্লাস গাইডলাইন্স এখানে যা যা প্রয়োজন আমাদের থেকে, যা যা তুমি কোর্সের ফিচার্সের সাথে আছে সব কিছু তুমি পাবা। সো এই হচ্ছে মূল ব্যাপার, যা আমাদের স্টুডেন্টসদের ভুলগুলা বের করাটাই এই মডেল টেস্টের মূল উদ্দেশ্য, এবং প্রপার একটা গাইডলাইন এবং প্রপার রিভিশন যাতে সেলফ রিভিশন হয়ে যায় তার জন্যই মডেল টেস্ট। এবং এই মডেল টেস্টে আমার বিশ্বাস আমাদের উদ্দেশ্য অনুযায়ী কাজ হচ্ছে। অ্যান্ড আমাদের স্টুডেন্টসদের অপিনিয়নও এবং যতজনের সাথে আমি কথা বলেছি সবার সাথে সেম, যে সবাই সবার ভুলগুলো ধরতে পারতেছে, যেটা মূল উদ্দেশ্য। যারা নতুন করে জয়েন করতে চাই সবাইকে আমন্ত্রণ, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।